সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা আজকে তোমাদের 2.3 অনুশীলনীর নবম পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। আজকে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক আমরা করব, যেটা উদাহরণ 20। কেননা এটা সৃজনশীলে খুবই আসে, কেননা এটা এখানে খ আর গ দুটো সুনির্দিষ্ট আসলে ভালো একটা অঙ্ক। তো একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় 6 কিলোমিটার যেতে পারে। আমরা জানি যে স্থির পানিতে বলা মানে এটা নৌকার প্রকৃত বেগ ধরা হয়। তো এখানে পানি যদি স্থির থাকে তাহলে হচ্ছে যে ১ ঘন্টায় ৬ কিলোমিটার যায়, আর স্রোতের প্রতিকূলে অর্থাৎ ছোটের উল্টা পাশে যেটা, ওই ৬ কিলোমিটার যেতে ৩ গুণ সময় লাগে। তো আগেরবার এই ঘন্টায় বলা মানে কি ১ ঘন্টায়, আর তার ৩ গুণ মানে হচ্ছে ৩ ঘন্টায়। অনেকে ভুল ভাবে যে এই ৬কে মনে হয় ৩ দিয়ে গুণ করতে হবে, এটা না, এই সময়টাকে গুণ করতে হবে। তো আমরা এইভাবে যদি লিখি যে স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে, কেন আমরা অনুশীলনীর অঙ্কগুলো দেখেছি যে সবসময় ১ ঘন্টা বের করতে হয়। তো সেক্ষেত্রে আমরা এইখানে ৩ গুণ বলতে আমরা ৩ ঘন্টা বুঝছি। তো স্রোতের প্রতিকূলে আমাদের এইভাবে একটা লাইন লিখতে হবে যে ৩ ঘন্টায় যায় কত, এই ৬ কিলোমিটার। এটা আসলে ডাইরেক্ট না বলে একটু অন্যভাবে বলেছে জাস্ট। তো এখান থেকে আমরা স্রোতের প্রতিকূলে তাহলে ১ ঘন্টায় যায় যদি বের করি, কেননা ঘন্টায় বা ১ ঘন্টায় বের করলে সেটাকে আমরা গতিবেগ বা স্পিড বলতে পারি। এটা আমরা যদি কাটাকাটি করি ৩ দুগুণে ৬, নিচের একের কোনো ভ্যালু নেই, সো এটা ২ কিলোমিটার। আর এখানে একটা লাইন লিখতে হয়। আমরা অনুশীলনীর অঙ্কগুলোতে দেখিয়েছি যে ১ ঘন্টায় বের করার সাথে সাথে এটা অনুকূল বা প্রতিকূল যেটাই হোক, স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ, এটাকে কার্যকরী বলা হয় কেননা এর মধ্যে দুটো বেগ আসলে লুকিয়ে থাকে। যেমন অনুকূলের কার্যকরী বেগ মানে হচ্ছে নৌকার প্রকৃত বেগ যোগ স্রোতের বেগ, আর প্রতিকূলের কার্যকরী বেগের সূত্র হচ্ছে নৌকার প্রকৃত বেগ মাইনাস স্রোতের বেগ। তো স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ এটা আমরা এইভাবেও লিখতে পারি যে 2 কিমি পার ঘন্টা, অথবা এইভাবেও লেখা যায় ঘন্টায় 2 কিমি। তো এবার আমরা যেটা করব যে স্রোতের প্রতিকূলের যে সূত্রটা রয়েছে, আমরা সেই সূত্রটা লিখছি যে স্রোতের প্রতিকূলে প্রতিকূলে কার্যকরী বেগ সমান হচ্ছে এই যে স্থির পানিতে নৌকার বেগ যেটা বলা হয়, এটা আমরা নৌকার প্রকৃত বেগ, একই বিষয়, নৌকার প্রকৃত বেগ মাইনাস হলো স্রোতের বেগ। কেননা স্রোতের বিপরীতে গেলে আসলে স্রোতটা তাকে বাধা দেয়, কিন্তু নৌকার প্রকৃত বেগটাই বড় থাকে। কেননা যদি আমার নৌকা এদিকে যায়, সেটা বড় না হলে স্রোত এদিকে যতই ঠেলুক না কেন, নৌকা তো আমাকে ওইদিকে যেতে হবে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন যেটা করব, এই স্রোতের প্রতিকূলের কার্যকরী বেগ এই জায়গাটায় আমরা বা দিয়ে এটা 2 বসাবো, আর এখানে আমরা এককগুলো লিখছি না। আর এই নৌকার প্রকৃত বেগ হলো স্থির পানিতে যেটা দেওয়া আছে, অর্থাৎ 6, আর স্রোতের বেগটা আমাদের দেয়া নাই। এইখান থেকে আমরা স্রোতের বেগটা বের করে তারপরে এই অংশটা ঢুকবো। তো সেক্ষেত্রে স্রোতের বেগটার আগে মাইনাস আছে, এটা যদি এই পারে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে। বা দিয়ে আমরা স্রোতের বেগটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এই 2টা প্লাস আছে, ওই পারে গিয়ে মাইনাস হবে, অর্থাৎ 6 বিয়োগ 2। তো এইভাবে আমরা স্রোতের বেগটা কিন্তু পেয়ে গেলাম যে স্রোতের বেগ হচ্ছে যে 4 কিমি। এখানে আমরা ফাইনালি এককটা লিখে দেব, হয় ঘন্টায় 4 কিমি, আর না হলে এইভাবে লিখতে হবে 4 কিমি পার ঘন্টা। এবার এটা কিন্তু খ নাম্বারে থাকবে সৃজনশীলে, আর এটা গ নাম্বারে থাকবে। এখানে যেটা বলা হয়েছে যে স্রোতের অনুকূলে 50 কিলোমিটার যেতে কত সময় লাগবে। তো এটার জন্য আসলে স্রোতের অনুকূলের কার্যকরী বেগটা প্রয়োজন হবে। যেমন এইটা যেমন স্রোতের প্রতিকূলের কার্যকরী বেগ, এর মানে হলো যে প্রতিকূলে 1 ঘন্টায় হচ্ছে যে 2 কিলোমিটার যায়, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে 2 কিলোমিটার যেতে 1 ঘন্টা লাগে। ঠিক একইভাবে আমরা অনুকূলের কার্যকরী বেগ বের করলে ওই জিনিসটা আমরা বের করতে পারবো। তো অনুকূলের সূত্র জাস্ট এই জায়গাটায় যোগ হবে, আমরা সেই সূত্রটা আগে লিখছি। স্রোতের অনুকূলে কার্যকরী বেগ সমান হচ্ছে নৌকার প্রকৃত বেগ, যেটা স্থির পানিতে নৌকার বেগ, যোগ হলো স্রোতের বেগ। তো স্রোতের বেগটা ছিল না, এটা আমরা বের করে নিয়ে আসছি। এইটা কিন্তু আমাদের এখন নেই। আগের বার যেমন এটা ছিল জন্য আমরা বা দিয়ে মান বসিয়েছিলাম, আর এখন আমরা জাস্ট এই সমানের নিচে সমান দিয়ে মানগুলো বসাবো। নৌকার প্রকৃত বেগ হলো স্থির পানিতে যেটা দেওয়া আছে, যোগ স্রোতের বেগ আমরা যেটা বের করলাম 4, এখানে আমরা একবারে হচ্ছে কিমি পার ঘন্টা লিখে দিলাম। তো এই যে 10 কিলোমিটার পার ঘন্টা আসলো, এটাই হলো আমাদের স্রোতের অনুকূলের কার্যকরী বেগ। এখন এইখান থেকে আমরা একটা লাইন সাজাবো যে স্রোতের অনুকূলে 10 কিলোমিটার যায় হলো 1 ঘন্টায়, 1 কিলোমিটার যেতে কত লাগবে, আর 50 কিলোমিটার যেতে কত লাগবে। তাহলে কিন্তু আমাদের অঙ্কের উত্তরটা হয়ে যাবে।
তো স্রোতের অনুকূলে 10 কিমি যায় 1 ঘন্টায়। তো স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় 1/10 ঘন্টায়। আর যেটা 50 কিলোমিটার দেওয়া ছিল এটা আমরা জাস্ট এখানে উপরে বসিয়ে যদি কাটাকাটি করি তাহলে 10 দিয়ে একবার যায়, এটা 5 বার, নিচের একের ভ্যালু নেই, সো এটা গুণ করে দিলে 5 ঘন্টা আসবে এবং এটি আমাদের উত্তর। এবং আমি বলবো যে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। তো আজকে এ পর্যন্তই। আমরা পরের পার্টে আরও কিছু উদাহরণ রয়েছে, আমরা সেগুলো শেষ করবো ইনশাল্লাহ। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।